you cannot enter inside 100-meter perimeter. Now আমি এর আগে বললাম only those persons will be allowed যার আই কার্ড ইস্যু হয়েছে with the competent authority. আমাদের যে এখানে অলরেডি এডিএমজি সাইড কার্ড ইস্যু করেছে যে 100-মিটার পেরিমিটারে ভিতরে যেতে পারবে প্লাস পোলিং স্টেশনে ফটোগ্রাফ তুলতে পারবে। একটাই কন্ডিশন আছে কি মোবাইল নিয়ে ঢুকতে পারবো? হ্যাঁ, মোবাইল নিয়ে ঢুকতে পারবো? সেটা লেখা কোথায় নেই, মোবাইল নিয়ে ঢুকতে পারবে। ইউজুয়ালি ইট ইজ বেটার টু হ্যাভ দিস বিকজ যে সাধারণ ক্যামেরা আছে। হ্যাঁ, কিন্তু আমরা ভেতরে গিয়ে ছবিটা তুলতে পারবো তো? হ্যাঁ, কেন তুলতে কিন্তু পারবেন? আটকে দেওয়া হচ্ছে। না না না, হবে না। আপনি তুলতে পারবেন কিন্তু ভিতরে যেতে পারবেন না। কি আপনি ভোটিং কম্পার্টমেন্টে ফটোগ্রাফ তুলবেন বা ফর এক্সাম্পল এই যে দরজা আছে, হ্যাঁ, দিস ইজ দ্য পোলিং স্টেশন, হ্যাঁ। ওখানে আপনি ফটো তুলতে পারবেন, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আপনি ভিতরে ঢুকতে পারবেন না কি চলছে, ঠিক আছে। কেন্দ্র বাহিনীর যে গাড়িগুলো, সাধুঘাটের গাড়িগুলো বিভিন্ন জেলাতে দেখতে পেয়েছি আমরা টহল দিচ্ছি। হুগলি জেলাতে এরকম গাড়ি এসেছে তো শুনছি। হ্যাঁ, আমি শুনেছি, আই হ্যাভ নো ইনফরমেশন রাইট নাও, কিন্তু বিকেলে আমাদের যে আছে ব্রিফিং আছে, উই উইল গেট যেটা শোনা যাচ্ছে স্যার, নির্বাচন কমিশন হুগলিতে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়েছে। এটা কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত? আমি পুরো কোম্পানি ডিটেইলস যে আছে আপনাকে আজকেই যে আছে প্রপার চ্যানেল আপনাকে পুরো যে ডিপ্লয়মেন্ট আছে সব স্যার একটা প্রশ্ন, যে মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দেবে না, আমরা যে ফটোগ্রাফি করছি সেটা তো একটা মোবাইল দিয়ে করছি, সেটা কি অ্যালাউ করবে তো? আমি জানি না, এই নিয়ে আমার একটুখানি আপনি ডিসকাস করেন। আমি মিলিটারির ব্যাপারটা উঠছে, এটা কি ব্যাপারটা? কি মিলিটারি এসছে 28 জন যারা ট্রাবল মঙ্গার্স চিহ্নিত করা ছিল 172 জন, তাদের মধ্যে থেকে 28 জন জুডিশিয়াল কাস্টডিতে বিভিন্ন কেসে রাখা আছে। বাকি যারা আমাদের ট্রাবল মঙ্গার্স বিভিন্ন থানা এরিয়াতে চিহ্নিত করা হয়েছে, আজ থেকে তাদেরকে থানাতে হাজিরা দিতে হবে। ওদের সবাইকে বলা হচ্ছে ওরা থানাতে আসবে, হাজিরা দেবে, রিটার্ন একটা দেবে, আন্ডারটেকিং দেবে কি ওরা পোলিং ডেতে কোথাও কোনো ঝামেলা গিয়ে করবে না। এটা সবাইকে অলরেডি আমরা ব্রিফ করে দিয়েছি। কাদের জন্য? যাদেরকে ট্রাবল মঙ্গার হিসাবে চিহ্নিত করা হয়েছে তাদেরকে 172 জন আছে, তাদের মধ্যে থেকে 28 জন জুডিশিয়াল কাস্টডিতে আছে। হ্যাঁ, বাকি যারা আছে তাদেরকে থানাতে হাজিরা দিতে হবে। তারা কি বাইরে এলো? তারা মানে ফ্রি আছে, বাউন্ড ডাউন আছে, অলরেডি ওরা একটা বন্ড দিয়েছে কি তারা কোনো ঝামেলার মধ্যে পড়বে না। এদের মধ্যে অনেক ক্যাটাগরির লোক আছে, যেমন যারা আগে 2021 বা 24 সালে ঝামেলা করেছিল, তার ছাড়া যাদের কমিউনাল টেন্ডেন্সি আছে, তার ছাড়া যাদেরকে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, হিস্ট্রি শিটার্স আছে, এরকম লোককে অলরেডি চিহ্নিত করে ওদেরকে থানা হাজিরার জন্য বলে দেওয়া হচ্ছে। এরকম কোন থানায় সবথেকে বেশি আছে? এরকম সব থানাতেই কিছু না কিছু আছে, ডিস্ট্রিবিউটেড আছে। যেমন বড় থানা আমাদের চিনচুড়া থানাতে অনেকেই আছে। আরামবাগে কোন থানাগুলো গুরুত্ব দেওয়া আছে? কোন থানা? আরামবাগ বেসিক্যালি গতকাল আমাদের মিটিং ছিল, বেসিক্যালি সিইও ওয়েস্ট বেঙ্গল ছিলেন ওখানে এবং উইথ হিজ টিম প্লাস সমস্ত অবজার্ভার্স ছিলেন। তো আরামবাগ ইউজুয়ালি যে খানাকুলা আছে, আরামবাগ আছে, গোঘাট আছে, এই সমস্ত যে পুলিশ স্টেশন আছে সেখানে বলা হয়েছে আরও সতর্ক থাকতে হবে। প্লাস ওখানে আমাদের যে ডিপ্লয়মেন্ট আছে সিএপিএফ একটু বেশি থাকবে অন্য জায়গার তুলনায়, বিকজ ওখানে অ্যাক্সেস নিয়ে সমস্যা আছে, প্লাস প্রিভিয়াস ল অ্যান্ড অর্ডার ইস্যুজ আছে। তো আশা করছি কি এবার যে আছে আমাদের ওখানে পিসফুল ইলেকশন যেরকম ব্যবস্থা আছে। স্যার, বাইক নিয়ে যে নিয়ন্ত্রণ যদি আমি বলছি আপনি একটু ধন্যবাদ জানাচ্ছি। নাও টুমরো ইজ দ্য লাস্ট ডে অফ ক্যাম্পেইন। তো আগামীকাল ফ্রম 6 PM অনওয়ার্ডস আমাদের সাইলেন্স পিরিয়ড স্টার্ট। তো সাইলেন্স পিরিয়ড যে আছে তারপরে আরো কিছু নিয়ম যে আছে আমাদের এনশিওর করতে হবে ফিল্ড। তো অ্যাজ অফ নাও আমাদের যে সাইলেন্স পিরিয়ড আছে তারপরে এখানে যতগুলি আউটসাইড যে এখানকার ভোটার নেই and who are associated with the political functionaries যে আছে या যে political parties সঙ্গে যুক্ত আছে, they cannot remain within their constituency. already CO অফিস থেকে instructions দেওয়া হয়েছে, it is also the part of our election manual. তো আমাদের যে রিটার্নিং অফিসার্স আছে প্লাস আমাদের যে ওসিস আইসিস আমাদের যে এসপি সাহেব আছে সিপি স্যার আছে, এনে অলরেডি প্ল্যানিং করা হয়েছে।
We will also have surprise visits to the hotels, lodges. যেখানে এরকম ব্যবস্থা হয় সেখানে আমাদের লোকজন যাবে to ensure ke after silence period nobody should remain in this constituency which is not authorized to be. So there are basically guidelines for that. Second is we have to also ensure कि हमारे जे polling day जे 100 meter protocol আছে that has to be followed. 100 meter protocol means within 100 meter कोई political canvassing नहीं हो, कोई unauthorized assembly नहीं हो, ওখানে একটা queue থাকবে just vote দেওয়ার জন্য। সেখানে CAPF থাকবে, they will basically be entrusted with the safety and security of this 100 meter perimeter. তো CAPF থাকবে, তো আমাদের এখানে কেউ ওখানে জামায়াত করতে পারবে না। ইনফ্যাক্ট আউটসাইড যে আমাদের 100 মিটার পেরিমিটার আছে সেখানে কেউ জামায়াত করতে পারবে না until and unless he is an authorized voter. ওখানে একটা জামায়াত করলো তারপর কিছু ঘটনা ঘটবে, so this has to be avoided. বেসিক্যালি মানুষকে যে ইনফরমেশন দেওয়া খুবই দরকার আছে। নাম্বার 3 আছে যে ভোট দেবে ইট উইল বি ফ্রি এন্ড ফেয়ার ভোটিং। জাস্ট একটাই রিকোয়েস্ট আছে, এই যে মোবাইল ফোন আছে দিস ক্যানট বি টেকেন উইদিন দ্য পোলিং স্টেশন। মোবাইল যে আছে উইদিন পোলিং স্টেশনে বেসিক্যালি ঢুকাবে না। যদি কেউ এখন তো মোবাইল ফোন প্রত্যেকটা মানুষ ইউজ করে না, বাড়িতে রাখার উচিত, কিন্তু যদি কেউ আনবে সেখানে একটা মোবাইল ডিপোজিট ফ্যাসিলিটি থাকবে, সেখানে রাখতে হবে উইদিন পোলিং স্টেশন। আফটারনুন এভরিবডি। বাইক নিয়ে আমি বলবো, আর এটা ছাড়া CAPF নিয়ে বলবো, ল অ্যান্ড অর্ডার নিয়ে বলবো। স্যার মাইক্রোফোনটা একটুখানি প্লিজ খুলে দিন আপনি, খুলে দিন আছে দিন না বাজিকেটটা একটু টেনে নিন। ইমিডিয়েট ইন্টারভেনশন আছে কি ওখানে টেকনিশিয়ান মাধ্যমে আমাদের লাইট রেস্টোর করতে হবে। প্রত্যেকটা যে জেনারেটর যে ওখানে টেকনিশিয়ান থাকবে তার যে আছে আমাদের আই কার্ড থাকবে। মিন্স আমাদের যে যদি আমি সামারাইজ করব, অনলি অথরাইজড পারসনস উইল এন্টার ইনটু দিস 100 মিটার প্রোটোকল, এটা আমাদের বেসিক্যালি বলা। সেকেন্ড ইজ আউটসাইড নাও দিস 100 মিটার প্রোটোকল 200 মিটার পরে যে ক্যান্ডিডেট আছে ও নিজের একটা সেটআপ করতে পারবে, সেখানে 2-3 চেয়ার লাগাতে পারবে 200 মিটার পরে, 200 মিটার আগে নেই। মানে 100 মিটার পরে আরো 100 মিটার। হ্যাঁ 100 মিটার আমি যে BNSS 163 করলাম, 200 মিটার যে আছে পরে ওখানে ক্যান্ডিডেট যে আছে ওখানে চেয়ার টেবিল প্লাস ওখানে একটা সেটআপ করতে পারবে। সেকেন্ড ইজ কিছু জামায়াত যে আছে আননেসেসারি হবে, আমাদের প্রত্যেকটি জায়গা যে আছে ফোর্স অ্যাভেলেবল আছে। উই উইল টেক স্টার্ন অ্যাকশন যদি কোথায় কিছু গন্ডগোল ইয়া চেষ্টা হয় আমি ওখানে গন্ডগোল করবো, সেই চেষ্টা কেউ করবে না। জাস্ট ফ্রি ফেয়ার ইন্টিমিডেশন যে আছে সে ব্যবস্থা আমাদের বেসিক্যালি এনশিওর করতে হবে। আমি আমাদের যে সিপি স্যার আছে তাকে রিকোয়েস্ট করছি। কত গ্যাদারিং স্যার, কত গ্যাদারিং করা যাবে তার কোনো মাপ আছে? না 5 থেকে তো আনলফুল অ্যাসেম্বলি অটোমেটিক্যালি হয় আমাদের 163 200 মিটারের বাইরে যেটা 200 মিটারের পর প্রার্থীরা ওখানে সিম্পল বলা হয়েছে যদি অ্যাসেম্বলি বেশি হয় মিনস যার যে অলরেডি ভোট দিয়েছে या যার ভোটই নেই ও থাকবে সেটা দেখবে কে? হ্যাঁ ওখানে লোকজন আছে তো আমাদের প্রত্যেকটা জায়গায় কিউআরটি আছে। প্রত্যেক এই 100 মিটার থেকে যে 200 মিটার বলছেন 100 এর মিটার- মাঝখানটা কি থাকবে? 100 মিটারের পরে 100 মিটার লোকজন থাকতে পারবে। ক্যান্ডিডেট যে আছে ক্যান্ডিডেট তার তো একটা অফিস সেটিং থাকবে, হ্যাঁ। ও 200 মিটার পরে 200 মিটার পরে, কিন্তু যে 100 মিটার আপনাদের বুথ থেকে যে 100 মিটার ওখানে লোকজন থাকতে পারবে। 2 লোকজন আসছে 3 লোকজন আসছে, যাতায়াত তো লোকজন করতে পারবে, সেটা তো ব্যান নেই, কিন্তু ক্যান্ডিডেট সেটিং ক্ষেত্রে 200 মিটার বেসিক্যালি একটা প্রোটোকল আছে। তার মানে বুথ অফিসে অ্যালাউ করা হবে না 100 মিটার থেকে 200 মিটারের মধ্যে বুথ হ্যাঁ অফিস থাকবে। হ্যাঁ থাকবে। ওটা কি আজ থেকে জারি হচ্ছে না কাল থেকে? কি? 163 ও তো 29 ক্ষেত্রে আছে, যেদিন ইলেকশন আছে সেদিন আছে। স্যার বাইক নিয়ে কিছু নিষেধাজ্ঞা আমি সিপি স্যারের তারপর আপনার প্রশ্ন মোবাইলস উইল বি অ্যালাউড উইদিন আমাদের যে পোলিং স্টেশন আছে সেখানে অলরেডি একটা ওয়েবকাস্টিং ফ্যাসিলিটি থাকবে, আউটসাইড ওয়েবকাস্টিং ফ্যাসিলিটি থাকবে, যার বিভিন্ন ফ্যাসিলিটি আমাদের রিটার্নিং অফিসার ডিও লেভেলে প্লাস সিও লেভেলে আছে।
কন্টিনিউয়াসলি যে আছে সমস্ত পোলিং স্টেশন যে আছে তার মনিটরিং করবে। এনি ডিভিয়েশনস যে ইলেকশন কমিশন গাইডলাইন্স আছে সেখানে আমাদের লোকজন ইমিডিয়েটলি রেসপন্ড করবে। প্লাস যদি ওয়েবকাস্টিং নিয়ে কেউ ছেড়ছাড় করবে সেখানে রিপোর্ট হওয়ার সম্ভাবনা আছে। তো দিস ইনফরমেশন উই হ্যাভ অলরেডি সেন্ড টু কনসার্ন যে আমাদের সিকিউরিটি পার্সোনালস আছে, আমাদের পোলিং পার্সোনাল আছে। তো মানুষকে সচেতন করা উচিত। এখন হোয়াট এভার উইল হ্যাপেন উইদিন দ্য পোলিং প্রিমাইসেস ইট ইজ আন্ডার সার্ভেলেন্স। ওখানে আমাদের সিএপিএফ আছে, ওখানে আমাদের ওয়েবকাস্টিং টিমস থাকবে। এবার যে লাস্ট টাইম আমি অলরেডি বলে দিয়েছি, ওয়েব যে আছে তার সঙ্গে একটা অ্যাডিশনাল ম্যান পাওয়ার দেওয়া হয়। সে তার মেজর কাজ আছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন মিনস ওখানে যে ভোটার যাবে তার একটু আইডেন্টিফিকেশন করবে যে এটা কি অ্যাকচুয়ালি ভোটার আছে কিনা। সেখানে একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অলরেডি পোলিং পার্সোনাল অ্যালং উইথ যে আমাদের ওয়েব থাকে তাকে বোঝানো হচ্ছে। ওয়েব তার মধ্যে একটা এসেনশিয়াল কম্পোনেন্ট আছে বিএলও। তো এই ব্যবস্থা আমাদের ইন ফিল্ড আছে। আপনি দেখবেন আমাদের যে 100 মিটার যে আমাদের প্রোটোকল আছে এই নিয়ে সমস্ত যে পুলিশ, সিএপিএফ, পোলিং পার্সোনাল, সেক্টর টিমসকে সচেতন করা হয়েছে। এই 100 মিটার প্রোটোকল খুবই ইম্পর্টেন্ট। এখানে আনঅথরাইজড জামায়াত, আনঅথরাইজড পার্সনস ও ঢুকতে পারবে না। সেখানে আমাদের মাল্টিপল লেয়ার্স আছে যে চেক করবে কি অ্যাকচুয়াল ভোটার আসছে কিনা। দেন আমাদের যে 163 বিএনএসএস আছে সেটা অলরেডি যে আছে আমি প্রমালগেট করলাম ফর দিস ডেজ। আমি আপনার সঙ্গে যে আছে কপি শেয়ার করব। সেখানে আরো কিছু নিয়ম আছে। লাউড স্পিকার, মাইক্রোফোন ইউজ করা যাবে না আনটিল এন্ড আনলেস ইট ইজ ডিউলি অথরাইজড। এরকম কিছু ইস্যু হতে পারে কি পোলিং স্টেশনে কে কে যাবে। আমাদের পোলিং পার্টিজ আছে, ওখানে পোলিং এজেন্টস থাকবে, ওখানে ভোটার আছে, ম্যাক্সিমাম 4 ভোটার্স এট এ সিঙ্গেল টাইম উইদিন আ পোলিং বুথ। ওখানে খাবার দেওয়ার জন্য আমাদের লোকজন থাকবে যার অলরেডি অ্যান্টিসিডেন্ট চেক করা হয়েছে, তার একটা কার্ড থাকবে ডিউলি সাইনড বাই দ্য রিটার্নিং অফিসার। ওখানে আমাদের যে মোবাইল ওয়েবকাস্টিং ওখানে যে ক্যামেরা আছে, যদি ওখানে কিছু টেকনিক্যাল ফল্ট আসবে সেখানে একটা টেকনিশিয়ান দেওয়া হয়েছে। যদি এরকম সিচুয়েশন যাবে তার অলরেডি একটা আই কার্ড দেওয়া হয়েছে, অনলি সে ঢুকতে পারে। তো দেন আমাদের প্রত্যেকটা পোলিং স্টেশন এগেইনস্টে একটা জেনারেটর ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। যদি লোড শেডিং হয় या আমাদের পুরো কমিশনারেট এরিয়াতে 7 থানার আন্ডারে মোটামুটি আমরা অলরেডি 83 কোম্পানি অফ সিএপিএফ আজকে সকালকার মধ্যে ঢুকে গেছে। এইটা ছাড়া আমাদের 4 কোম্পানি আগে থেকে ছিল যেটা জুডিশিয়াল অফিসারদের সিকিউরিটির জন্য লাগানো আছে। তো মোট কমিশনারেট এরিয়াতে ডিপ্লয়মেন্ট 87 কোম্পানিজ সেন্ট্রাল ফোর্সের হয়েছে। এটা ছাড়া আরও বুথ, কিউআরটি, আরটি এইগুলোতে স্টেট পুলিশ ফোর্সের অফিসারও দেওয়া থাকছে। সেটাও 3000 মতন ফোর্স আমরা ডিপ্লয় করছি। আমাদের এই ফোর্সটা আজকে পুরো ডিটেল হয়ে যাবে আর কালকে সকাল থেকে যত আমাদের মোবাইল কম্পোনেন্ট আছে সেইগুলো চালু হয়ে যাচ্ছে। মোবাইল কম্পোনেন্ট মানে বলতে গিয়ে কিউআরটি, আরটি, এইচআরএফএস, সেক্টর মোবাইল এইগুলো সব কালকে সকাল থেকে চালু হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কিউআরটির উপরে ক্যামেরা আর জিপিএস ফিট থাকছে। সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে, ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থেকে আমরা সেই লোকেশনগুলোকে ট্র্যাক করছি আর ওদের বাইরে কি ফুটেজটা ওটা আমরা দেখতে পাচ্ছি। এটা ছাড়া আমাদের এখানে এফএসটি, এসএসটি এইগুলো আজ থেকে ম্যান্ড হয়ে যাচ্ছে। প্রত্যেকটা 3 শিফটে এফএসটি, এসএসটি থাকবে সব কনস্টিটিউয়েন্সিতে। বুথে যারা আছে তারা P-1 ডেতে ওদেরকে বলা হবে আজকে কি ওরা ফার্স্ট হাফের মধ্যে যাতে বুথে পৌঁছে যায় পোলিং পার্টির আগে। আর P-1 ডেতে ওদের মুভমেন্ট হবে বুথ পার্টি। ট্যাগিং যাদের হওয়ার আছে তাদের ডিসিআরসি আমাদের এরিয়াতে আছে 5খানা ডিসিআরসি থেকে ট্যাগিং হয়ে ওরা মুভ করবে। এরপরে স্পটিং নিয়ে পোল্ড ইভিএম, আনপোল্ড ইভিএম সেটাও কি মেথোডোলজি আছে ওদের সবাইকে বলে দেওয়া হচ্ছে। আজকে সন্ধ্যাবেলা 5:30টার সময় আমাদের অল সিএপিএফ কমান্ডার্স, কমান্ডেন্ট, ডেপুটি কমান্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, কোম্পানি কমান্ডার্স, অল এসিপি, অল ডিসিপি, অল আইসি, অল ওসি, ডিএম সাহেব, পুলিশ অবজারভার্স, আমরা সবাই জয়েন্ট ব্রিফিং করব।
এটা আজকে সন্ধ্যাবেলা 5:30টায় রয়েছে। এটা ছাড়া আপাতত আমাদের ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা এখনো অবধি 126 অ্যান্ড 129 BNSS এ অনেকেইকে আমরা প্রিভেন্টিভ অ্যাকশন নিয়ে বাউন্ড ডাউন করেছি। এরকম 1330 জনকে পুরো কমিশনারেট এরিয়াতে বাউন্ড ডাউন করা হয়েছে। 22 জনকে আর্মস সহ গত 2-3 মাসের মধ্যে যখন থেকে আমাদের ল অ্যান্ড অর্ডার রিপোর্টটা চালু হয়েছে আমরা অ্যারেস্ট করেছি। 22টা আর্মস রিকভারি হয়েছে, 26টা কার্টেজ রিকভারি হয়েছে। এটা ছাড়া আমাদের এখানে 1550 লিটার আইডি লিকার রিকভারি হয়েছে, 158 কেজি গাঁজা যেটার কস্ট মোটামুটি 89 লাখ রুপিস ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। আমি আপনাকে ব্রিফ করবো কত আসবে আমি কন্টিনিউ করছি। এছাড়া আমাদের এখানে সিবিএম আজকে যত কনফিডেন্স বিল্ডিং মেজার্স আছে, আমাদের যে 83 কোম্পানিজ ঢুকে গেছে তারা এফএসটি এসএসটি ছাড়া রুট মার্চ করবে লাউড হেয়ার নিয়ে বিভিন্ন এরিয়া যেটা আমরা চিহ্নিত করেছি ট্রাবল মেকার্স বা যেখানে আমরা ভালনারেবল হ্যামলেট, ভালনারেবল পারসন, ভালনারেবল ভোটার আছে সেই সব জায়গাতে গিয়ে সিনিয়র অফিসারদের সাথে মাইকে অ্যানাউন্সমেন্ট করবে, লিফলেট বিলি করবে আর ওদের কনফিডেন্স বিল্ডিং মেজার্সটাকে স্ট্রং করবে। এটা করার পরে বিকেলের দিকে মোবাইল কম্পোনেন্ট কিউআরটি আজ থেকে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, বাকি মোবাইল কম্পোনেন্ট কাল সকাল থেকে হয়ে যাবে। এইবার আমি আসছি বাইক নিয়ে। বাইক নিয়ে 4টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে অন দ্য ডে অফ P-1। P-1 ডেতে সকালে কোনো বাইক র্যালি P-1 ডেতে অ্যালাউ হচ্ছে, ওই P-2 ডেতে অ্যালাউ হচ্ছে না। P-2 মানে কালকে। তারপরে রাত্রি যেটা P-1 এর রাত্রি আছে ওইখানে রাত্রিবেলা 6টার পরে পিলিয়ন রাইডার্স অ্যালাউ হচ্ছে না, এক্সেপ্ট কিছু এক্সেপশন দেওয়া আছে কিসের জন্য লোক বাইক নিয়ে বেরোতে পারে। তার মধ্যে হচ্ছে কোনো ফ্যামিলি ফাংশন হতে পারে সেটার জন্য লোক বেরোতে পারে, বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করার জন্য ওটার জন্য বেরোতে পারে, অফিস যাওয়ার জন্য বেরোতে পারে, মেডিকেল এমার্জেন্সির জন্য বেরোতে পারে। এবার আমি আসছি পি ডেতে। পোলিং ডেতে সকাল 6টা থেকে বিকেল 6টার মধ্যে পিলিয়ন রাইডার্স ইজ অ্যালাউড অনলি ফর দোজ যারা ফ্যামিলিকে নিয়ে ভোটিং দিতে, দ্যাট ইজ অনলি অ্যালাউড অ্যালং উইথ ফ্যামিলি অবভিয়াসলি যেটা মেডিকেল এমার্জেন্সি সেগুলো থাকছে। সাংবাদিক তো বাইকে ভরসা, মিডিয়া পার্সনরা তো বাইকে বেরোবো, আমাদের তো বাইক নিয়ে বেরোতে। এটার এক্সেপশন আছে, এই যে 3টা বললাম তার এক্সেপশন হচ্ছে all those persons who are employed in Ola, Uber, all these gag workers, they are all exempted. What are the instructions for the reporters or cameraman in 100-meter protocol area and polling premises? সেখানে সিম্পল আছে যে ইসিআই অলরেডি যে কার্ড ডিস্ট্রিবিউট করেছে who are basically authorized to get inside the 100-meter perimeter. They will be having the IPRA display duly issued by the concerned additional district magistrate. They will enter into the polling station e bada nahi, kintu with this condition ki secrecy of the vote cannot be compromised in any case. They can take the photograph with the due permission there, kintu I card display খুবই important. Without that তারপরেও কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি, এই অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা আছে। আমরা তো দেখতে চাইবো ভোটটা নিরপেক্ষভাবে হচ্ছে কিনা। এভাবে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। বেসিক্যালি ম্যাডাম